नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, नियोग दुर्नीति मामलाय सोमवार अर्थात 22 एप्रिल 2024 कलकाता हाईकोर्टेर एकटी राय राज्य जुड़े शिहरण तुले दिएছে। कलकाता हाईकोर्टेर বিচারপতি देवांशु बसाकेर डिविशन बेंच एदिन 2016 सालेर एसएससी नियोगेर राय दिते गिये पुरो पैनेल बातिल करे देन। এই প্যানেল বাতিল হওয়ার ফলে চাকরি যায় 25,753 জনের। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এদিন যে রায় দেয়া হয়েছে সেই রায়ে বলা হয়েছে শুধুমাত্র চাকরি বাতিল হচ্ছে তা নয়, এর পাশাপাশি বেতনের টাকা ফেরত দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে এবং 6 সপ্তাহের মধ্যে ডিআই ও জেলা শাসকদের কাছে রিপোর্ট পেশ করতে হবে। এবং এখানেই শেষ নয়, এর পাশাপাশি বেতনের টাকা ফেরত দেওয়ার সময় 12% সুদও দিতে হবে গুনে গুনে। আদালতের এই রায়ের পরে অনেকের মাথায় হাত পড়তে শুরু করেছে, কেননা প্রত্যেকেই যদি টাকা ফেরত দিতে যান তাহলে অনেক সমস্যায় পড়তে হবে। এই ক্ষেত্রে রায়ের পর অনেকেই মনে করছিলেন হয়তো সবাইকে টাকা ফেরত দিতে হবে, কিন্তু তা নয়। আসলে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে 3 রকম ক্যাটাগরি চিহ্নিত করা হয়েছে এবং ওই 3 ক্যাটাগরির মধ্যে যে সকল চাকরি হারানোরা পড়বেন তাদের বেতনের টাকা এবং সেই টাকার 12% সুদ সহ ফেরত দিতে হবে। তো ফ্রেন্ডস, মোট 25,753 জন চাকরি হারানো প্রার্থীদের মধ্যে মাত্র 3 ক্যাটাগরির শ্রেণীর যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের এই টাকা ফেরত দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন 3 ক্যাটাগরির মধ্যে এবং কতজনকে এই 12% সুদ সহ টাকা ফেরত দিতে হবে। বিস্তারিতভাবে জেনে নিন। এই 3 ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হিসেবে যারা পড়ছেন তারা হলেন যারা ফাঁকা ওএমআর সিট জমা দিয়েছিলেন, অর্থাৎ যারা একেবারেই যোগ্য প্রার্থী নন এবং নিজেদের টাকা পয়সা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে চাকরি পেয়েছিলেন। এটা হলো 1 নম্বর ক্যাটাগরি। ক্যাটাগরির দ্বিতীয় হিসেবে তাদের বেতনের টাকা ও সঙ্গে 12% সুদ ফেরত দিতে হবে যাদের নাম প্যানেলের বাইরে রয়েছে। এবং অন্যদিকে ক্যাটাগরির তৃতীয় হিসাবে তাদের চাকরির টাকা ফেরত দিতে হবে যারা প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিযুক্ত হয়েছিলেন। অর্থাৎ এই 3 ক্যাটাগরির চাকরি প্রার্থীদের 12% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আদালতের তরফ থেকে এই 3 ক্যাটাগরির চাকরি হারানোদের বেতনের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি 12% সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই 3 ক্যাটাগরি মিলিয়ে মোট চাকরি হারানোদের সংখ্যা 5,537 জন। এই 5,537 জন বাদে বাকিদের চাকরি বাতিল হলেও তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে না। অন্যদিকে পুরো প্যানেল বাতিল হলেও কলকাতা হাইকোর্ট মানবিকতার খাতিরে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বাতিল করেননি। তো এবার জেনে নেব 12% সুদ সমেত যে টাকা ফেরানোর কথা বলা হয়েছে, এতদিন তারা যে চাকরি করেছে সেই টাকার উপর 12% প্রতি বছর হিসেবে যত বছর চাকরি করেছে সেই অনুযায়ী হিসেব করে যত টাকা হচ্ছে, তো সেই টাকার পরিমাণটা কত এবার জেনে নেব। দেখুন, মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান 2016 সালের পুরো প্যানেল বাতিল। যতজন মাইনে পেয়েছে 4 সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে ডিআই তার ডিএমকে জানাবেন। এই প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সকলকে মাইনে ফেরাতে হবে। সূত্রের খবর, ববিতা সরকারকে 15 লক্ষ টাকা ফেরাতে হয়েছিল। এই শিক্ষক অশিক্ষকদের 15 লক্ষ টাকা ফেরাতে হয়েছিল। এই শিক্ষক অশিক্ষকদেরও প্রায় 12 থেকে 18 লক্ষ টাকার মতো ফেরাতে হবে। তবে বেতন এবং চাকরির মেয়াদের হিসাবে তা নির্ধারিত হবে। আশা করি আপনারা বুঝতে পারলেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।